হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। তো কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু আমার তো পুরো ব্লগটাই তোমাদের দেখতে হবে। তো তোমরা দেখতে থাকো। আজকের ব্লগটা হয়তো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমি ব্লগটা ছাদ থেকে স্টার্ট করছি। কেন বলো তো? ছাদে এসেছি একটু তুলসীর পাতা নিতে, কারণ অনেকটা দূর যাব। তো সেই জন্য একটু তুলসীর পাতা নিয়ে যাব সঙ্গে করে। তো সেই জন্য আমি এখন ছাদে এসেছি। যাই হোক, তাড়াতাড়ি করে যাই। সবাই রেডি হয়ে গেছে। এই প্রথমবার বেরোনোর আগে ইন্ট্রোটা দিতে পারছি একটু ভালো করে, সেই জন্য আমি একটু আগে আগে রেডি হয়ে নিয়েছি ইন্ট্রোটা দেওয়ার জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা তোমরা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। চলো এবার যাই। আর এই যে দেখো তুলসীর পাতা তুলে নিয়েছি, এটাকে আবার মাথায় নিয়ে চলে যাব। তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা আমার বরমশাই করে দিচ্ছিল, তো সেই জন্য একটু লজ্জা করছিল। তো যাই হোক, চলো। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখন আমরা রওনা দেব পাগলাখালির উদ্দেশ্যে। তো কি বলো তো, এটা আমার আর আমার বরমশাইয়েরই ফার্স্ট টাইম ছিল। আমরা আগে কোনোদিনও এখানে যাইনি। তবে আর বাদবাকি যারা গেছিল আমাদের সঙ্গে, মা বাবা ভাই, ওরা সবাই অনেকবার করে গিয়েছে। শুধু আমরা দুজনই এই প্রথমবার ওখানে যাচ্ছি। সেই জন্য আমরা খুব আনন্দেই ছিলাম, জানো তো। আর এই রাস্তাগুলো আমাদের কাছে টোটালি অচেনা ছিল। দেখো, কথা বলতে বলতে আমরা চলে এলাম পাগলাখালি। এই দেখো, এখানে এসে দেখছি কত লোক। এখনো কিন্তু লোক সেরকম হয়নি, জানো তো। পরে দেখবে কত লোক আছে এখানে। আর এই মন্দির এখানটায় বসে খাওয়া দাওয়া হয়। আর এই দেখো, এই পাশে রান্না হচ্ছে। আর এখানে দেখো কত সুন্দর একটা ভোলে বাবা বসে আছে। এখানে বসে আছে, মানে এখানে চারিদিকেই ভোলে বাবা বসে আছে। তো এখান দিকে আমরা একটু যাচ্ছিলাম মন্দিরের দিকে, যেখানে আর কি পুজো হবে। তো এখানে রান্না হচ্ছে। আর এদিক দিয়ে যেতে দেখো কত লোক। আর এখানে কিন্তু দোকানও আছে, এখান থেকে তোমরা ডালা নিয়ে পুজো দিতে পারো। এবার চলো বলি আমরা কেন এসেছি এখানে। এই যে যে ভাইকে দেখছো, এই ভাইয়ের এখানে মানসিক ছিল, মানে মানসা করা ছিল, তো সেইটা দেওয়ার জন্যই এখানে এসেছি। আর ভাই কেমন করে তাকাচ্ছে দেখো। তো যাই হোক, এখানে দেখো বাবা এখন রান্না করছে। মানে আমরা সবাই মিলে এখানে রান্না করছিলাম। আর এখানে সবাই এরকম করেই করে, মানে সবাই এখানে জিনিসপত্র সব কিনে নিয়ে এসে এখানে বসে রান্না করে। আর এই যে যে মন্দিরটা দেখছো, ভিতরে দেখো কত লোক আর কত ভিড়। আর এই মন্দিরেই কিন্তু পুজোটা দেওয়া হবে। তো যাই হোক, চলো পরে পুজো দেব, আগে একটু তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাই। দেখো এখানে কত দোকান বসেছে, ছোটোখাটো মানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই আছে। আর এই যে দেখো, এই যে কাকুটাকে দেখছো, আমরা এনার কাছ থেকে ফুচকা খেয়েছিলাম। আমি, আমার বরমশাই আর বনু মিলে, তিনজন মিলে আমরা এখান থেকে ফুচকা খেয়েছি। তো এখানে দেখো কত কিছু, মানে মেলার মতন বসেছে। আগে নাকি এরকম দোকানপাট বসতো না, এই নতুন এখন কিছুদিন ধরে নাকি এরকম দোকানপাট বসছে। পরে হয়তো আরও অনেক দোকান হবে। তো যাই হোক, এখানে অনেক কিছুই ছিল। তো সেরকম কিছু কিনিনি বলতে একটা মালা কিনেছি আর একটা ক্লিপ কিনেছি, তাছাড়া সেরকম আর কিছুই কেনা হয়নি। এখানে বাচ্চাদেরও দেখো প্রচুর খেলনা আছে। তো যাই হোক, এখন আমরা এই মেলার মধ্যে দিয়ে একটু ঘোরাফেরা করছিলাম, আর সেই সঙ্গে তোমাদেরকেও একটু দেখালাম। দেখো এখানে এসে কিন্তু আমাদের ভীষণই ভালো লেগেছে। বরমশাই তো বলছে যে এরপর থেকে বছরে একবার করে হলেও এখানে যাব। তো তোমরাও এসো, তোমাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। তো এখানে দোকানপাটগুলো দেখো কত সুন্দর। আর এই যে যে মন্দিরটা দেখছো, তোমরা এখান দিয়েও ঢুকে পুজো দিতে পারো। ওপাশ দিয়েও একটা জায়গা আছে যাওয়ার, ওখান দিয়েও দিতে পারো। আর আমাদের বিয়ের পর এটা কিন্তু সপরিবারে ফার্স্ট টাইম আমরা মানে বেরিয়েছি। এরকম সুযোগ আমাদের খুব একটা হয় না, কারণ বরমশাই খুবই কম ছুটি পায়। তো সেই জন্য সবাই একসঙ্গে মিলে যাওয়ার সুযোগটা আমাদের হয় না। তো এবারই প্রথম হয়েছে, হয়তো ভোলে বাবা চেয়েছে, সেজন্য হয়তো আমাদের হয়েছে সেই সুযোগটা। তো যাই হোক, আমরা এখানে খুব মজা করেছি।
এখানে দেখো প্রসাদ খাওয়ানো হচ্ছে। প্রথম তোমাদের যেখানে দেখিয়েছিলাম রান্না হচ্ছে, তো সেখানেরই প্রসাদ এটা খাওয়ানো হচ্ছে। এখানে যে কেউ খেতে পারো, কেউ তোমাদের কখনো কেউই মানা করবে না। তো এক কথায় বলা যায় এটা একটা শান্তির জায়গা। তো আমাদের যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল, তো খুব আনন্দ পেয়েছি মন থেকে, সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে। আর এদিকে দেখো প্রসাদ খাওয়ার মাঝখানে এর ভেতর গরু ঢুকে পড়েছিল। তো এখানে অনেক মানুষ উঠে দৌড় মেরেছিল ভয়ে। কি করবে বলো, ওরাও তো বুঝতে পারেনি যে এখানে প্রসাদ খেতে দেওয়া হয়েছে। তো সেই জন্য কিছু লোক মিলে ওদেরকে এক সাইড করে বের করে দিয়েছিল। আর সত্যি কথা বলতে একটা কথা বারবারই বলছি, আমার কিন্তু ভীষণ 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 ভালো লেগেছে। আর এদিকে দেখো আমাদের রান্না এখনও কমপ্লিট হয়নি, আমাদের এদিকে এখনও রান্না চলছে। আর এদিকে দেখো বুনু হাত দিয়ে একটু ক্যামেরার সামনে হাই বলছিল তোমাদের, তো সেই জন্য বললাম তোমাকে একটু দেখিয়েই দিই। এই দেখো এটা হলো কাকার মেয়ে। তো যাই হোক, বুনুকে বললাম একটু হাসতে, ও একটু তাকিয়ে হাসছিল। এদিকে দেখো আবারও প্রসাদ খাওয়ানোর জন্য পাতা দিচ্ছে। প্রথম একবার তো খাওয়ানো হয়েছে, এবার আবারও খেতে দিচ্ছে। আর এই যে গাছটা দেখো, বট গাছটা কতটা সুন্দর লাগছে। আমার কিন্তু এখানে বেশ ভালো লেগেছে। এই কথাটা বারবার বলতেই হবে, কেন বলো তো, সত্যিই তো ভালো লেগেছে। আর এই যে দেখো আমাদের রান্না হচ্ছে, মানে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে। আর 2 কড়াই খিচুড়ি হয়েছিল, আর হয়েছিল 1 কড়াই পায়েস। তো আমাদেরও এখানে রান্না হয়ে গেলে সবাইকে বসিয়েই খেতে দেওয়া হবে। তো এই যে যে কাকাটা রান্না করছে, এই কাকা কিন্তু খুব সুন্দর রান্না করে, সত্যি বলছি ভীষণ সুন্দর রান্না করে। কারণ খিচুড়ি, এই চচ্চড়ি, পায়েস সবগুলো ভীষণই ভালো হয়েছিল। তোমরা না খেলে না বুঝতে পারবে না এই কাকা কত ভালো রান্না করে। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছিল, আর এখন দেখো মা বসে পড়েছে খেতে। এখানে কিন্তু অনেক অপরিচিত মানুষও, তারাও এসেছে প্রসাদ নিতে। আর প্রসাদ জিনিস সবাইকেই তো দিতে মন চায়, তাই না? কাউকে কি বলা যাবে তোমাকে প্রসাদ দেবো না? সেটা করা তো ঠিক না, তাই না? তো যাই হোক, এখন দেখো আমি আর পিসি চলে এসেছি এই একটা ব্রিজের মতন একটা জায়গা। তো পিসি বলল চলো ওখান দিয়ে একটু ঘুরে আসি। তো সেই জন্য আমি আর পিসি দুজনে মিলে একটু ঘুরতে এসেছিলাম। আর এখানে দেখো কিছু লোক নৌকায় উঠেছে, হয়তো তারা এপাশ থেকে ওপাশে যাবে, না হলে হয়তো নৌকায় একটু চড়তে ইচ্ছা করেছে, তাই নৌকা একটু চড়ছে। তো আমার বরমাসি আমাকে বলেছিল একবার, তুমি নৌকা চড়বে? আমি বললাম না না, আমার ভীষণ ভয় লাগে জল, কারণ আমি তো সাঁতার জানি না। তো আর এখানে জলটা দেখো প্রচুর জল ছিল, তো সেই জন্য একটু ভয়ও করছিল। তো সেই জন্য আমি আর নৌকাতে উঠিনি, আমরা কেউই উঠিনি। অনেকেই উঠে একটু দেখলাম ঘোরাফেরা করছে, কিন্তু আমার অতটা সাহস হয়নি। তো চলো এবার আমরা আবার ফিরে যাই ওইখানটায়। কি বলতো, এখানটা আজকে সারাটা দিন এখানে ছিলাম, মানে সন্ধ্যার দিকে আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম। তো ভীষণই ভালো লেগেছে। এবার ভাবছি চলো মন্দিরের ওখানে অনেকটা ফাঁকা হয়েছে, তোমাদেরকে একটু ঘুরে দেখাই। কি বলতো, তখন তো সকালের দিকে ছিল, ওই জন্য প্রচণ্ড ভিড় ছিল, সবাই পুজো দিচ্ছিল। আর এখন যেহেতু দুপুর টাইম হয়েছে, সেজন্য বেশিরভাগ মানুষেরই পুজো দেওয়া হয়ে গেছে। তো এই জন্য এখন একটু ফাঁকা আছে। আর এই যে যে গেট, মানে সিঁড়িটা দেখছো, এখান দিয়ে ঢুকে তোমরা পুজো দিতে পারো। তো চলো এবার এই দিকে একটু ঘুরে আসি, কারণ একটু পরেই তো আমরা আবার চলে যাব। তো সেই জন্য ভাবলাম মন্দিরটাকে আর একটু ভালো করে ঘুরে দেখি। তো কি বলবো, একটা শান্তির জায়গাতে একটু ভালো করে ঘুরে না দেখলে হয় বলো? আর এই যে দেখো ভিতরটা, এই যে হচ্ছে সেই বটগাছ, আর এই যে হচ্ছে আমার ভোলে বাবা। এখানেই সবাই পুজো দিয়েছে। থেকে বেরোনোর আগে অনেকবার ভেবেছি ভোলে বাবার কাছে গিয়ে আমার মনস্কামনা জানাবো আর সেটা পূর্ণ করে দেওয়ার জন্য, কিন্তু এখানে এসে আমি কিচ্ছু বলতে পারিনি, কেন জানি না। তো যাই হোক, চলো এবার আমি একটু ঘন্টা বাজাই। এখন আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকের দিনটা ভীষণ 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 ভালো কাটিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, পারলে তোমরাও প্লিজ একবার এসো, ভীষণ ভালো লাগবে। তো চলো টাটা।